আলুর মাশরুম তো অনেক খেয়েছেন, আজকে গাজরের মাশরুম করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি দুটো গাজর নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এটা ছিলে পিস পিস করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এরপরে স্টিমে আমি গরম করে নেব, আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারেন। আমি স্টিমে সিদ্ধ করে নেব, পানিতে সিদ্ধ করব না। আমি চুলায় আগে গরম পানি করে নিয়েছি, তার উপরে একটা চাকনি দিয়ে তার উপরে দিয়ে দিলাম গাজরগুলো। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, এই যে ঢাকনা খুললাম, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু ডাইরেক্ট পানিতে আমি সিদ্ধ করিনি, এজন্য সময়টা একটু বেশি লেগেছে। এই যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। গাজরগুলোকে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, না হলে পাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অবশ্যই পানি দিবেন না, একদম যেমন গাজর ছিল পানিটা ঝরা দিয়ে তারপরে আপনি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, পানি দিয়ে ব্লেন্ড করা যাবে না। এরপরে গাজরটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ। তারপর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি একটা আটার ডো তৈরি করে নেব, মানে যেরকম আমরা রুটির জন্য আটার ডো তৈরি করে নিই সেরকম আমি এই গাজরের একটা ডো তৈরি করে নেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি ভালো করে মথে নিচ্ছি, সবগুলো গাজরের সাথে ভালোভাবে মিশে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ডো তৈরি হবে। যখনই কর্নফ্লাওয়ার আর গাজর একসাথে একটা ডো তৈরি করে নিতে যাবেন তখনই দেখবেন গাজরটা আরো বেশি নরম আর তুলতুলে হয়ে গেছে। এজন্য বলেছিলাম আগে থেকেই যে পানি দিবেন না। এই যে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি যতটুকু পরিমাণে লাগে, তারপরও একটু নরম নরম ছিল, কোনো ব্যাপার না। এরপরে ছোট্ট একটু করে লিচি কেটে নিয়েছি আমি মাশরুমের শেপ দিব বলে। এই যে একটা বোতলের মুখ দিয়ে ভালো করে মাশরুমের শেপ দিয়ে নিলাম প্রথমে। এটা আমি মাশরুমের শেপ দেওয়ার পরে সাথে সাথে পানিতে ছেড়ে দেব, না হলে একদমই নরম হয়ে যাচ্ছিল। পানিতে ছেড়ে দেওয়ার পরে শক্ত হয়ে যায়। যতবারই আমি এভাবে মাশরুম তৈরি করে নিচ্ছি ততবারই একটা একটা করে পানিতে দিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। যখনই পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ, আমি এখন উঠিয়ে নেব প্রথমবারের মতো। পরের বারও আমি সেম এই যে গুলো বাকি আছে এগুলো আমি এক এক করে বানিয়ে নেব। আর আপনারা যদি মাশরুমের শেপ না দিতে চান এমনিও গোল গোল করেও সিদ্ধ করে নিতে পারেন। আবার চাইলে যদি কোনো বোতল না থাকে তাহলে আমার মতো এই যে দ্বিতীয়বারের যে শেপটা দিয়ে নিচ্ছি এইভাবেও আপনি করে দিতে পারেন। আবার চাইলে আপনাদের পছন্দ মতো শেপও দিয়ে নিতে পারেন। এরপরে আমি চলে যাব পরবর্তী ধাপে। যখন সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, অল্প একটুই লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু রসুনের কুচি। এরপরে আমি এখানে দিয়ে দেব আদা কুচি। সবগুলোর পরিমাণই একটুই থাকবে, খুব বেশি লাগবে না। এরপরে আমি এখানে দিয়ে দেব একটা কাঁচামরিচ, আমি 4 টুকরো করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পাতা। এটা না থাকলেও কোনো ব্যাপার না, অসুবিধা না, এটা অপশনাল। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লোই রেখেছি, আর লো রেখেই আপনারাও ভেজে নেবেন। ভালো একটা টেস্ট পাওয়ার জন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আর না চাইলে কোনো সমস্যা নাই, অপশনাল। এরপরে আবার একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টমেটো সসটা। হালকা ভেজে নিতে হবে, একদমই বেশি করে ভাজা যাবে না, পুড়ে ফেলা যাবে না, এতে করে টেস্টটা ভালো লাগবে না খেতে। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো সস। ভিডিওটা বেশি লং হয়ে যাবে জন্য এখানে একটু ফাস্ট করে দিয়েছি। আমি চুলার আঁচটা লো রেখেই রান্না করেছি। 2 থেকে 3 মিনিট পরে লো আঁচে রান্না করার পরে এখানে দিয়ে দিলাম সয়া সস। এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো একসাথে রান্না করার উদ্দেশ্য একটা, সবগুলোর খুব সুন্দর টেস্ট আনার জন্য। একটু কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখলাম আঠালো হয়ে এসেছে, এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটু ফিশ সস, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন যদি দিতে না চান। এরপরে সবগুলো যখন আবারও নাড়ছিলাম, নাড়ার পরে দিয়ে দেব এখন মাশরুমগুলো, যেগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। আর শুরু থেকে এখন পর্যন্ত আমি চুলার আঁচটা একদম লোই রেখেছি। যদি সসগুলো পুড়ে যেত তাহলে খেতে ভালো লাগতো না, এজন্য লো রেখে করলে টেস্টটাও ভালো থাকে আর রান্নাটাও খুব সুন্দর
হয়ে যায়। এরপর সবগুলো যখন সস ভালোভাবে মেখে নিচ্ছি, কি সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হয়। আমার প্রতিনিয়ত নতুন নতুন কিছু রান্না করতে ভালো লাগে, আর সেই রান্না যদি পারফেক্ট হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। সসে দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, যেহেতু আগে থেকে এটা মাশরুমগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপরে প্লেটে বেড়ে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটু সাদা তিল দিলাম ডেকোরেটের জন্য, এটা অপশনাল, আপনারা দিতে না চাইলে দিবেন না, কোনো ব্যাপার না। আপনাদের সাপোর্ট পেলে মনে হয় কি আরো নতুন কিছু করি, নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরার। আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে নিজের নতুন নতুন কিছু করার ইচ্ছাগুলোই আর হবে না। এজন্য বলি আপনারা একটু সাপোর্ট করবেন। এই মাশরুমগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজা, মাশাআল্লাহ। বাচ্চারা তো অনেক পছন্দ করবে, আর হেলদি, কোনো রকম ফুড কালার ব্যবহার করা হয়নি, এজন্য বাচ্চাদেরকে অনায়াসেই বানিয়ে দিতে পারেন এই গাজরের মাশরুম। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।